দীর্ঘ ১৭ বছর পর অনেকটা রাজার বেশেই দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর থেকেই একের পর এক রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে নিজের ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন তারেক রহমান। শনিবার দুপুর ১টায় ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ইটিআই ভবনে গিয়ে আঙুলের ছাপ, আইরিশের প্রতিচ্ছবি ও অন্যান্য বায়োমেট্রিক তথ্য প্রদান করেন তিনি। তারেক রহমানের ভোটার হওয়া নিয়ে অনেকের মনেই প্রশ্ন উঠেছে। মূলত ২০০৭-৮ সালে দেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। ২০০৮ সালে কারামুক্তির পর উন্নত চিকিৎসার জন্য তারেক রহমান লন্ডনে যান। এরপর দীর্ঘদিন দেশে ফেরার সুযোগ না পাওয়ায় তিনি তখন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেননি। যদিও পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর তার স্ত্রী জোবাইদা রহমান দেশে ফিরে ভোটার হিসেবে নিবন্ধিত হন। এর আগে বিএনপি চেয়ারপারসন ও তারেক রহমানের মা খালেদা জিয়া ২০০৮ সালের ২৯ নভেম্বর ক্যান্টনমেন্টের ঠিকানায় ভোটার হন। সেই ধারাবাহিকতায় এবার দেশে ফেরার পর নিজের নাগরিক অধিকার প্রয়োগ করলেন বিএনপির এই শীর্ষ নেতা। ভোটার নিবন্ধনের আনুষ্ঠানিকতা শেষে শনিবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে নির্বাচন কমিশন ভবন ত্যাগ করেন তারেক রহমান। এর আগে তার আগমনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন ভবন ও আশেপাশের এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ও র্যাব সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয় এবং নিরাপত্তাজনিত কারণে সাধারণ কাউকে ভবনের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। তারেক আজিজ, এটিএন বাংলা।